গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম সহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত আটক করা হয়েছে অর্ধশতাধিক ব্যক্তিকে। দ্বিতীয় দফায় আজও শহরে কারফিউ জারি থাকলেও বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তা শিথিল করা হয়। ফলে বিভিন্ন এলাকায় বাড়ে মানুষের উপস্থিতি। এদিকে সহিংসতায় আহত চিকিৎসাধীন আরও একজন ঢাকায় মারা গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের পর দ্বিতীয় দিনেও থমথমে গোপালগঞ্জ। দ্বিতীয় দফায় বাড়ানো কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শুক্রবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়। কোনো লোকজন নাই, ইনকাম নাই, সব দোকানপাট বন্ধ। কারফিউর কারণে তো মানুষ ঘর থেকে রাস্তাঘাটে আসে না। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টা কারফিউ শিথিল করায় কাঁচাবাজার সহ বিভিন্ন সড়কে বাড়ে মানুষের উপস্থিতি। দিন আনা দিন সমস্যা আছে, যার কারণে আমরা একটা টেনশনের ভিতরে আছি বা একটা ইসের ভিতরে আছি, সমস্যার ভিতরে আছি। আর আশা আকাঙ্ক্ষা যে আমরা নিরাপদে বাসায় ফিরে যেতে পারি, কোনো দুর্ঘটনা না ঘটে, এটাই আমাদের চাওয়া পাওয়া। সংঘর্ষের ২ দিন পর শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। এদিকে সংঘর্ষে আহত অটোরিকশা চালক রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ নিয়ে বুধবারের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তো কারফিউ শিথিল ছিল, এই মুহূর্তে আবারও কারফিউ জারি হয়েছে ২টো থেকে। কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। তমা, গোপালগঞ্জে তো কারফিউ চলছে। এই কারফিউর সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতিও আছে। এই কারফিউ এবং সন্ত্রাসী বলেন বা দুষ্কৃতী বলেন, যারা হামলাকারী, এদের গ্রেপ্তার করতে স্থলপথের পরেও কিন্তু নদীপথে টহল রয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের বেশ কয়েকটি ইউনিট এই নদীপথে কিন্তু টহল দিচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, তারা নদীপথে টহল অব্যাহত রেখেছে। রাত দিন ২৪ ঘন্টায় তারা নদীপথে, যাতে দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে না পারে সেজন্য তারা পাহারা দিচ্ছে। এটা গোপালগঞ্জ সদর থেকে টেকেরহাট পর্যন্ত, মুকশেদপুরের টেকেরহাট পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার নদীপথ তারা বিভিন্ন সবসময় অভিযানের আওতায় রেখেছে। এছাড়া মামলা হয়েছে গোপালগঞ্জে ৪০০ জনের অজ্ঞাত এবং ৭৫ জনের নাম উল্লেখ করে। এই ঘটনায় নদীপথে এবং স্থলপথে যাতে পালিয়ে যেতে না পারে প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের নজরদারি রাখা হয়েছে। আমি দেখাতে পাচ্ছি যে কোস্টগার্ডের এবং নৌবাহিনীর ৩টি ইউনিট এই মধ্যে তারা টহলে রয়েছে। এই টহলকে কেন্দ্র করে কিন্তু গ্রামীণ মানুষের মধ্যে একটা ভীতিও রয়েছে। গ্রামের মানুষ কিন্তু আতঙ্কে আছে যে কখন তারা এই যৌথ বাহিনীর অভিযানের শিকার হন। এছাড়া দুষ্কৃতকারীরা যে গোপালগঞ্জে পালিয়ে আছে কিনা সেটাও তারা খুঁজে দেখছে এবং যৌথ বাহিনী বিভিন্ন রাতে এবং দিনে অভিযান চালিয়ে এই সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। গোপালগঞ্জের কারফিউকে কেন্দ্র করে ৩ ঘন্টা শিথিল ছিল। এই ৩ ঘন্টা শিথিলের সময় সাধারণ মানুষ কিন্তু বাইরে বের হয়েছিল। এখন আবার তারা ঘরে ফিরতে শুরু করেছে। নামাজ শেষ করে যার যার মতো তারা বাড়ি ফিরেছে। গোপালগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লার দোকান ইতিমধ্যে খুলেছিল, আবার বন্ধ করে তারা বাড়ি ফিরেছে। কারফিউ নিয়েছিল গোপালগঞ্জের থেকে আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জে আবারও দুপুর ২টো থেকে কারফিউ জারি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টহল অভিযান এখন পর্যন্ত চলছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।